শুভ জন্মাষ্টমী। কাল জন্মাষ্টমী চলে গেছে। সবাই কিভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে আমি সকালবেলা উঠে পড়েছিলাম, সকাল সকাল যেহেতু উঠতে হবে, অনেক কাজ ছিল কালকে, তো তার জন্য উঠে পড়ে সকালবেলায় মিষ্টি ফুল সব কিছু কিনে এনে সকাল সকাল চান করে গোপালদেরকে তুলে গোপালদেরকে স্নান করিয়ে ভালোভাবে স্নান করিয়ে গোপালদেরকে তারপর আমি গোপালদেরকে ভালোভাবে মানে যেই ড্রেসটা কিনে নিয়েছিলাম সেই ড্রেসটা পরিয়ে গোপালদেরকে বসিয়ে দিলাম। তারপর এক এক করে ফল কেটে সব কিছু আয়োজন করেছি আমি নিজে হাতে। করার পর অনেক কিছু কাজ ছিল। তারপর দুপুরবেলা থেকে তো মেয়ের মাথায় তাপ দিয়ে দিলাম আগুনের। তারপরে আস্তে আস্তে সব কিছু আমি নিজে নিজে করে গুছিয়েছি যতটুকু পেরেছি জানি। তারপরে বিকালবেলা থেকে তালের ফুলুরি বানানোর জন্য আমি সব কিছু রেডি করছিলাম। এই যে তালের ফুলুরি রেডি হয়ে গেছিলো। আর এখান থেকে আমার মেয়ে একটা খালি বলছিল আমাকে একটা পকোড়া দাও না, ভেবেছে পকোড়া ভাজা হচ্ছে। তো যাই হোক, ও একটা নিয়ে খেয়েছিল এখান থেকে। আর এখানে তালের লুচি ভাজে দিয়েছিলাম ঠাকুরকে প্রথমবার। এমনি লুচি ভেজে দিই, এই ফার্স্টবার তালের লুচি ভেজে দিলাম ঠাকুরকে, ভোগ নিবেদন করেছি। আর এই কেকটা গোপালের জন্য আমি অর্ডার করেছিলাম সুরঞ্জনার থেকে। ওর কেক সম্বন্ধে যতটুকুই বলবো ততটুকুই কম হবে, পরে আমি রিভিউ দেব ওর কেক সম্বন্ধে। দুটো কেক নিয়েছিলাম, একটা আমার বরের বার্থডেও কালকে ছিল আর গোপালদের বার্থডেও কালকে, তো দুটো কেকই ওর কাছ থেকে নিয়েছিলাম। কেক দুটো ভীষণই সুন্দর ছিল, ওর রিভিউটাও আমি পরে দেব। তো কিউট কিউট দুটো ট্যাগ করে দিয়েছিল, বেশ ভালোই লাগছিল। বেন্টু কেক খুব সুন্দর ছিল। আর এখানে গোপালদের কেক কেটে সেলিব্রেট করেছিলাম। আর সন্ধেবেলা এখানে আমার বাপিও এসেছিলো। আর এই সব কিছু জোগাড় জাতি করে মানে সাজানোটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও। এখানে এই ড্রেসটা আমি আমার মেয়েকে গিফট করেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে। যতটুকু পেরেছি আমি আমার গোপালদের জন্য আয়োজন করেছি। তোমরা তোমাদের গোপালদের জন্য কীরকম কীভাবে আয়োজন করলে সবাই একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গোপাল সবাইকে ভালো রাখুক। আজ এইটুকুই। রাধে রাধে।